1947 থেকে 71 পর্যন্ত 24 বছর। আর 71 সাল থেকে 2024 বাংলাদেশের কত বছর? 54 বছর। 54 এবং 24 কত বছর হয়? 78 বছর। এই 78 বছরে অনেক দলকে আপনারা দেখেছেন, দেখছেন এবং দেখবেন। এখন আমরা যদি দল বাছাই করি তাহলে কোন দল বাছাই করা উচিত? যারা শুধু দুনিয়ার কথাই বলে, আখিরাতের কথা একবারও বলে না, সেটা বলা করা উচিত? আসতে বললেন। তাহলে দল বাছাই করতে হবে যে দল দুনিয়াকে কাজে লাগিয়ে আখিরাতে ওখানে যাতে ভালো কাজ করার, ভালো ফল পাওয়ার ব্যবস্থা করে, সেই দলই করতে হবে। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণ চায়। এদেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয় তাহলে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, চুরি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে। হবে কি হবে না? এটা যদি করতে হয় তাহলে আমাদেরকে সেবার প্রস্তুতি নিতে হবে। তো সেই আন্দোলন করার জন্য কি রাজি আছেন? আজকে আমরা শুধু আপনাদের কাছ থেকে বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা কর্তৃক আয়োজিত আজকে বিভিন্ন ইউনিয়নের নির্বাচন কেন্দ্র যেগুলো আছে, সেই নির্বাচন কেন্দ্রের প্রতিনিধি নিয়ে অনুষ্ঠিত এই প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সংশ্লিষ্ট এলাকা থেকে আগত বিভিন্ন কেন্দ্রের প্রতিনিধি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন বিদায় আপনারাও এসেছেন, আমরাও আপনাদের এখানে আসতে পেরেছি। আমার মনে হচ্ছে আপনাদের এই পটুয়াখালীতে আমার এটা দ্বিতীয় আগমন। আগে যখন জাতীয় সংসদ সদস্য হয়েছিলাম ওই সময় একবার আপনাদের এখানে এসেছিলাম, এখানে মানে উপজেলায় না, জেলা পর্যায়ে এসেছিলাম। আর আজকে একেবারে বাউফল উপজেলায় প্রথম আসতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি প্রথম যে কথাটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো, আমাদের দুনিয়ার জীবনটা খুবই সীমিত, এত সীমিত যে দেখতে দেখতেই নাই। অতএব যেখানে আমরা থাকতে পারবো না সেটার পরিকল্পনার চাইতে যেখানে যে থাকতে হবে সেটার পরিকল্পনা বেশি করে গ্রহণ করতে হবে। হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জীবনের মেয়াদ হচ্ছে মানুষের 60 থেকে 70 বছর। তো দুনিয়াতে 60-70 বছর এটাই হায়াত আমাদের। এর আগেও কেউ যেতে পারেন, পরেও হতে পারে, তবে খুব বেশি হবে না। আল্লাহ রাসূল একদিন বললেন যে আজ থেকে 100 বছর আগে যারা বেঁচে ছিল কেউ কি আছে? তো লোকেরা বললো যে না, কেউ তো নাই। আজকে যারা আপনারা বেঁচে আছেন, 100 বছর পরে আপনারা কি থাকবেন? সবাই চলে যাব। কোথায় যাব? কবরে যাব। কবরের পরে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন, সেই জীবনটার নাম হচ্ছে আখিরাতের জীবন। আচ্ছা বলেন তো, দুনিয়ার জীবন তো পাওয়া গেল 60 থেকে 70 বছর, আখিরাতের জীবনটা কত বছর? অনন্তকাল, মানে যার শুরু আছে শেষ নেই। তাহলে বুদ্ধিমান মানুষ শুধু দুনিয়ার জন্য কাজ করবে নাকি আখিরাতের জন্য কাজ করবে? খুব সুন্দর কথা। আপনি এক জায়গায় 2-4 দিনের জন্য গেলেন, এখানে বেশি প্রস্তুতি নেওয়া দরকার নাই, কিন্তু যদি যেতে হয় অনেক সময়ের জন্য, সেখানের জন্য প্রস্তুতি বেশি লাগবে না? তো আমাদেরকে দুনিয়াতে এসেছি, প্রস্তুতি নিতে হবে কার জন্য? আখিরাতের জন্য। এখন এই আখিরাতের প্রস্তুতির জন্য যে কথাগুলো, যে কাজগুলো করা দরকার, এটা বলে আপনাদের তথ্য দু একটা সময় হলে আমি নেব। তার আগে আমার কথাটা আপনাদের কাছে পৌঁছাতে চাই। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা দুনিয়াতে একা এসেছি, একাই চলে যেতে হবে। কিন্তু একা আসার পরে একা একা থাকা যাবে না, সমাজের লোকের সাথে মিলেমিশেই চলতে হবে। এটাই কিন্তু আমাদের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আসলেন দুনিয়ায়, আসার পরে দেখলেন সমাজে জুলুম, অত্যাচার, নির্যাতন চলছে, মানুষের টাকা পয়সা লুটপাট করছে আর ফেরত দিচ্ছে না। আরবের এই ইতিহাস আপনারা জানেন, সেখানে মানুষ লুণ্ঠন করত। আজকে যেমন চাঁদাবাজ করছে, তখন ওটা চাঁদাবাজ না হলে লুণ্ঠনবাজি ছিল সেখানে। তো আমাদের সমাজ এবং সেই সমাজে খুব বেশি পার্থক্য নাই বলে আমরা মনে করি। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যে আমরা দুনিয়ার জীবনটাকে ব্যবহার করব আখিরাতের জীবনে ভালো থাকার জন্য, ঠিক কিনা বলে? সেজন্য আমরা যদি এখন এই সিদ্ধান্ত নিই যে আমরা সমাজে আসছি, এখানে দেখতে হবে কারা দুনিয়াকে ব্যবহার করে আখিরাতে পাওয়ার জন্য, আর কারা আছে শুধু দুনিয়ায় ব্যবহার করতে চাই, আখিরাতের কোনো কথাই তাদের মুখে নাই। এরকম আছে না নাই? বাংলাদেশের রাজনৈতিক দল অনেক আছে। পাকিস্তান আমলে 24 বছর ছিল, 1947 থেকে 71 পর্যন্ত 24 বছর। আর 71 সাল থেকে 2024 বাংলাদেশের কত বছর? 54 বছর। 54 এবং 24 কত বছর হয়? 78 বছর। এই 78 বছরে অনেক দলকে আপনারা দেখেছেন, দেখছেন এবং দেখবেন। এখন আমরা যদি দল বাছাই করি তাহলে কোন দল বাছাই করা উচিত? যারা শুধু দুনিয়ার কথাই বলে, আখিরাতের কথা একবারও বলে না, সেটা বলা করা উচিত?
আসতে বললেন। তাহলে দল বাছাই করতে হবে যে দল দুনিয়াকে কাজে লাগিয়ে আখেরাতে ওখানে যাতে ভালো কাজ করার, ভালো ফল পাওয়ার ব্যবস্থা করে, সেই দলই করতে হবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে হয়, বাংলাদেশে যে সমস্ত দল এখন আছে দুনিয়া এবং আখেরাতকে ব্যালেন্স ভাবে, মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, যে আল্লাহ দুনিয়ার কল্যাণ তুমি আমাকে দাও আর আখিরাতের কল্যাণ তুমি আমাদেরকে দাও, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে দুনিয়াতে কল্যাণ করতে হবে, আখিরাতে কল্যাণ করতে হবে। আপনারা রাজি আছেন? তো যে দল দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতের কল্যাণের জন্য কাজ করতে বলে সেই দলই তো করা উচিত, নাকি যারা শুধু দুনিয়ার কথা বলে তাদের পিছনে ঘোরা উচিত? কোন দল? যারা দুনিয়া এবং আখিরাত উভয় থেকে ঠিক রাখতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল যারা দুনিয়াতেও ভালো রাখতে চায়, মরার পরেও মানুষকে ভালো করার জন্য চেষ্টা করে। এখন বলেন, আজ থেকে কি সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন যে সমস্ত দল আখিরাতের কোনো কথাই বলে না সেই দলের সাথে আমরা নাই, ভবিষ্যতেও থাকবো না? কি রাজি আছেন? আসলে দেখেন আল্লাহকে, বাংলাদেশে যে সমস্ত দল আখিরাতের কথা বলে না ওই সমস্ত দলে আমরা যাব না, কোনো মানুষকে আমরা যেতে দেবো না। এই শপথ আজকে আমরা আপনাদের এই বাউফল উপজেলাতে নিলাম। মনে থাকবে কথাগুলো? তাহলে কাজ করব দুনিয়ায়, ফলাফল পাবো কোথায়? এটাই হচ্ছে আমাদের টার্গেট। বাংলাদেশ জামাত ইসলামী এই কাজ করার জন্যই জন্মগ্রহণ করেছে। সংগ্রামী ভাই এবং বোনেরা, আরেকটা কথা আপনাদের সাথে বলতে চাই, সেটি হলো আইন দুই প্রকার। কয় প্রকার আইন? একটা হলো আল্লাহর দেওয়া আইন, আর একটা হলো মানুষের তৈরি করা আইন। কোন আইনটা ভালো হবে? আল্লাহর কোনো ভুল নাই, অতএব আল্লাহর আইন যেটা আছে সেটা নির্ভুল আইন, এতে কোনো ভুল নাই। আর মানুষ যে সমস্ত আইন তৈরি করে এই আইনের মধ্যে ভুল আছে নাই? মানুষের মধ্যে ভুল আছে না নাই? বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে যে সমস্ত আইন মানুষেরা নিজে রচনা করেছে এই আইন কি ভালো হতে পারে? পুঁজিবাদ মানুষ তৈরি করেছে, সমাজবাদ মানুষ তৈরি করেছে, ধর্মনিরপেক্ষতাবাদ মানুষ তৈরি করেছে, জাতীয়তাবাদ মানুষ তৈরি করেছে। এমনি ভাবে মানুষের তৈরি যত মতবাদ আছে, এই মতবাদ নিয়ে যারা রাজনীতি করে, এই মতবাদ নিয়ে যারা দুনিয়াতে কাজ করে, আখেরাতে তারা কিছু পাবে? তারা জিরো হয়ে যায়। আমরা যে সমস্ত ভাইয়েরা না বুঝে মানুষের তৈরি মতবাদ নিয়ে দল তৈরি করছেন, দলের পিছে ছুটছেন, আমরা তাদেরকে অনুরোধ করবো যে আসেন, আপনার মরার পরে, মরার কি খুব বেশি দেরি আছে? আল্লাহ রসুল বলছেন যে সকালে যদি বাঁচো বিকালে তোমার জানাজা হবে, এটা মনে করো। আর বিকালে যদি বাঁচো সকালে জানাজা হবে, এটা মনে করতে পারবেন? যারা এটা মনে করতে পারবে তাদের জীবনটা সুন্দর হবে, দুনিয়াতেও ভালো হবে, আখিরাতেও ভালো থাকতে পারবে। তো সম্মানিত ভাই এবং বোনেরা, আমি কথাগুলোকে এভাবে আপনাদের কাছে আনতে চাই। বাংলাদেশ বিগত ৭৮ বছর ধরে, ৭৮ বলতে পাকিস্তানের ২৪ আর বাংলাদেশের ৫৪, ৭৮ বছর ধরে তারা যারাই ক্ষমতা এসেছে তারা কিন্তু কেউ আখিরাতের জন্য কোনো আইন জাতীয় সংসদে নেয়নি, নিছে? কোন একটা কোরআনের আয়াত বা আইন জাতীয় সংসদে চালু করেছে? আপনারা আমরা স্লোগান দিই আল কোরআনের আলো, এটা তো অনেকদিন থেকে দিই আল কোরআনের আলো। এখন ঘরে ঘরে জ্বাললে কি হবে? আপনার ঘরে জ্বলবে, আমার ঘরে জ্বলবে, কিন্তু যারা শুনলো না তাদের ঘরে জ্বলবে। তাহলে কোন জায়গায় জ্বালাইলে পারে? কোরআন সব জায়গায় জ্বলবে, সেই জায়গাটার নাম হলো জাতীয়। আপনাকে এখানে কোরআনের আইন জ্বালতে চান? খুব আস্তে হয়ে গেল, চান? বাউফলের সমস্ত লোককে ঐক্যবদ্ধ করতে হবে, কোরআনের আলো জাতীয় সংসদে জ্বালাতে হবে। আর আমাদের শফিকুল ইসলাম মাসুদ অত্যন্ত প্রিয় আমার, মানে আমার কলিগ আতাউর ভাই ছিলেন রাজশাহী জেলা, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। খুবই বিপ্লবী লোক ছিলেন। তো ওখানে তার শ্বশুর বাড়ি হওয়ার কারণে আমার সাথে সম্পর্ক অনেক দিন। কিছু কথা সে বলেছে, স্মৃতি বললে অনেক সময় লাগবে, আমার হাতে সময় নাই। বিকেল ৪টাতে ঢাকায় একটা প্রোগ্রাম আছে, ধরতে হবে, সেই জন্য সংক্ষেপে আপনাদের কাছে বলতে চাই। এই জাতীয় সংসদ যদি এই বাউফল থেকে এখানে কোনো প্রতিনিধি পাঠাতে হয়, তাহলে শফিকুল ইসলাম মাসুদকে যদি বাদ দিয়ে আপনারা নির্বাচিত করেন, কোরআনের আইন যাবে জাতীয় সংসদে? যদি বলেন যাবে, তাহলে যারা কোরআনের আইন দিতে পারে না, জাতীয় সংসদে নিতে পারে না, তাদেরকে ভোট দিলে আপনার নেকি হবে? বরং কোরআনের আইন যদি না যায় তাহলে গুনাহ হবে। কথা ঠিক কিনা বল? আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ছাত্র জীবন থেকে মাদ্রাসার ছাত্র, আধুনিক জ্ঞানের ছাত্র, ডক্টরেট করেছে সবাই, মানে মোটামুটি বাংলাদেশের প্রথিত যশা। আল্লাহ তাআলার মেহেরবানি, তিনি একজন আন্তর্জাতিক স্বীকৃত বক্তা হিসেবে পরিচিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এরকম যুবক আরো বাংলাদেশে তৈরি হয়, যাতে মানুষের আইনকে বাদ দিয়ে আল্লাহর আইন জাতীয় সংসদে পৌঁছাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে আপনারা জাতীয় সংসদে নিতে চান? কারা কারা চান? হাত উঠান। সবাই চান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাতীয় সংসদে যদি কাউকে পাঠাতে হয়
তাহলে আপনার আর আমার ভোট দিয়েই কিন্তু জাতীয় সংসদে পাঠানো যাবে না, মেজরিটি আসতে হবে। আর এই মেজরিটি আসার জন্যই আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন দাওয়াতি কাজ করতে হবে, এটা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন যে তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে কার পথে ডাকে। আমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে কোন দিকে ডাকে? আল্লাহর আইনের দিকে ডাকে। আর যারা আল্লাহর আইনের দিকে ডাকে না, তারা মানুষের আইনের দিকে ডাকে, ঠিক কিনা বলে? তো মানুষের আইনের দিকে যারা ডাকবে তারা জাহিলিয়াতের দিকে যাবে, আর যারা আল্লাহর আইনের দিকে যাবে তারা হক পথে চলবে, কথা ঠিক কিনা বলে? সেই হক পথে কাজ করার জন্য আপনাদেরকে নামতে হবে। তাহলে আমরা যদি শুধু নিজের ভোটটা নিজে দিই, এরপরে কি আমরা আশা করবো আমরা বিজয় লাভ করছি, এটা বলতে পারবো? তাহলে আমাদের কাজ কি হবে? যেই এলাকায় আপনি যে প্রতিনিধি আসছেন এখান থেকে, ওই এলাকার বেশিরভাগ লোককে কোরআনের আইনের পক্ষে আনতে হবে। কি পারবেন ইনশাআল্লাহ? আপনারা জানেন একটা রাষ্ট্র চালানোর জন্য কি দরকার? সরকার দরকার। তো হাদিসে বলা হয়েছে কোন সরকার উত্তম? আপনারা কি জানেন কোন সরকার উত্তম? হাদিস বলছে যে সরকার জনগণকে ভালোবাসে এবং জনগণও সরকারকে ভালোবাসে, সেটার নাম হলো উত্তম সরকার। আমি আপনাদের জিজ্ঞেস করি, বিগত যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল, তারা কি জনগণকে ভালোবাসতো? আবার জনগণ কি তাদেরকে ভালোবাসতো? তাহলে এরকম পতিত স্বৈরাচার যারা আছে এবং তাদের মধ্যে যে এরকম চরিত্র যাদেরই থাকবে, তাদেরকে যদি আমরা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করি, তাহলে এটা হবে সবচাইতে নিকৃষ্ট সরকার। হাদিসে আছে নিকৃষ্ট সরকার হলো ওই সরকার যে জনগণকে ভালোবাসে না এবং জনগণ ওই সরকারকে ভালোবাসে না। কি কথা বুঝতে পারলেন? নিকৃষ্ট সরকারের বৈশিষ্ট্য দুটা, একটা হলো ওকে কেউ ভালোবাসে না, জনগণ ভালোবাসে না, আর জনগণকেও তারা ভালোবাসে না, তাহলে নিকৃষ্ট সরকার। আগামী দিনে বাংলাদেশে আপনাকে নিকৃষ্ট সরকারকে আনতে চান? তাহলে এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তাদেরকে কি আনতে চান? এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তাদেরকে বাদ দিতে হবে। এখন এখানে যে কাজটা করতে হবে সেটি হলো যে আমাদেরকে দেখতে হবে যে ক্ষমতায় যারা যেতে চায় তারা কি মানুষের আইনের পক্ষে কথা বলে না আল্লাহর আইনের পক্ষে কথা বলে। যদি মানুষের আইনের পক্ষে কথা বলে, আল্লাহর আইনের কথা না বলে ওকে ভোট দেওয়া যাবে? ওই ভোট দিলে নেকি হবে? উল্টা হবে, গুনাহ। তাহলে এ পর্যন্ত আমরা যা করেছি আল্লাহ মাফ করে দিক। আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে আমরা ওই সব ব্যক্তিকে পাঠাবো যারা কোরআনের আইন জাতীয় সংসদে নিয়ে যেতে চায়। বাংলাদেশে 300টি আসন আছে, এই 300 আসনের মধ্যে কমপক্ষে যদি 151টা এমপি না হয়, তাহলে কিন্তু কোনো আইন মেজরিটিতে পাস হবে। আমরা যখন জাতীয় সংসদে ছিলাম 10 জন ছিলাম, তখন আমরা আসরের সময় নামাজের বিরতির জন্য বললাম, মাননীয় স্পিকার আজান হয়ে গেছে, একটু বিরতি দেন, আমরা নামাজ পড়ে এসে আবার ধরবো। উনি বললেন যে ইতিহাসে জাতীয় সংসদে নামাজের কোনো বিরতি ছিল না, এখনো না, এবং এখনো নাই, আমরা দিতে পারবো না, আপনার চুপে চাপে নামাজ পড়ে আবার এসে যোগ দেন। তা আমি বললাম যে মাননীয় স্পিকার, আমরা জাতীয় সংসদে এসেছি দুটা স্লোগান দিয়ে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন এখানে চলবে, এই আইন যদি এখানে চালু না করেন জাতীয় সংসদ আপনার চলতে দেওয়া হবে না। হইচই পড়ে গেল, 10 জন চিল্লাইলে 300 জনের সংসদে, ওই সংসদ চলবে? চললো না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত প্রস্তাবে গেল, প্রধানমন্ত্রী সংসদ নেতা তাকে বলল, মাননীয় সংসদ নেতা আপনি বলেন, এখন তো অবস্থা বেকায়দা, আমাদের সংসদ চলছে না, ওনারা চাচ্ছেন আজান দিলে বিরতি দিতে হবে, যদি না দেয় তাহলে কিন্তু এটা চলছে না। তো উনি বললেন, মাননীয় স্পিকার আমি শিখেই শতাব্দী যাবৎ সংসদে আছি, 25 বছর, 5 বারের এমপি ছিল, আপনারা জানেন বোধহয়, মিজানুর রহমান চৌধুরী, চাঁদপুর, আপনাদের কাছেই তো হবে, খুব বেশি দূরে না, খুঁজলে পাবে না, কিন্তু এই নদীর মধ্যে একটা জায়গাতে তাদের অবস্থান। তো উনি 5 বার 25 বছর এমপি ছিলেন। তো বলে, মাননীয় স্পিকার আমি জীবনে কোনোদিন নামাজের বিরতি পাই নাই। এখন জামাত ইসলামের মাননীয় সংসদ সদস্যরা তারা চাচ্ছেন নামাজের বিরতি, তো এটা যদি দেয় তাহলে এটার কোনো আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। আপত্তি না থাকলে কিন্তু পাশ হয়ে যায়, এটা আপনারা জানেন। সংসদে আপত্তি হা ভোট আর না ভোট আছে, হ্যাঁ, না মানে বিরুদ্ধে, আর হা মানে পক্ষে, আর চুপচাপ থাকলেও সেটা পক্ষে ধরা হয়। তো সেজন্য আমরা যখন বললাম, বিরোধী দলের পক্ষ থেকেও বলা হলো যে আমাদের কোনো আপত্তি নাই। ওই যে নামাজের বিরতি আদায় করেছে জামাতের এমপিরা, সেই সংসদে নামাজের বিরতি তখন থেকে আজ পর্যন্ত আজান হলে বিরতি হয়ে যান, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এখন বাকি আছে, আজান দিয়ে বিরতি পাওয়া গেল, কিন্তু আজান দিলে তো নামাজ পড়তে হবে। 7 বছরে নামাজের হুকুম, 10 বছরে নামাজ না পড়লে তাকে আঘাত করার কথা হাদিসে আছে। কিন্তু এইখানে যদি নামাজের আইন পাস করতে হয় তাহলে এমপি লাগবে 151 জন। তো তখন আর এটা হয় নাই। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে যদি আল্লাহ দয়া করেন, মেহেরবানি করেন, জনগণের ভালোবাসা যদি আমরা পাই, বাংলাদেশের জাতীয় সংসদে নামাজ কেউ হবে ইনশাআল্লাহ।
এরপরে সংসদে মানুষ মরে গেলে 1 বছরে যত লোক মারা যায়, একটু ইম্পর্টেন্ট লোক ভিআইপি টাইপের, তাদের নিয়ে একটা শোক প্রস্তাব হয়, এটা জানেন আপনারা? তো শোক প্রস্তাবে খালি শুধুই দাঁড়িয়ে থাকে, 1 মিনিট 2 মিনিট দাঁড়িয়ে থাকে। আমরা সেদিন বললাম যে মাননীয় স্পিকার, মানুষ মরে গেলে দাঁড়িয়ে থাকলে কি কোনো উপকার হয়, কোনো দলিল আছে? তো বলছে দলিল তো কোনোদিন খুঁজি নাই, আগে থেকে আছে, এই জন্য এটা চলছে। তা আমরা বললাম যে আপনার কাছে দলিল নাই, আমাদের কাছে দলিল আছে। মানুষ মরে গেলে তার জন্য দোয়া করতে হয়, আর এই দোয়া করলে মরহুম লোক যত আছে তারা উপকার লাভ করতে পারে। অতএব এখন থেকে নীরবতা নয়, আপনাকে দোয়া করতে হবে, তাহলেই এটা সত্যিকার সার্থক হবে। তো এরপরে যেহেতু উনি দলিল দিতে পারলেন না, তখন সিদ্ধান্ত হলো যে এখন থেকে এই শোক প্রস্তাবে কি করতে হবে, সেই যে দোয়া চালু হয়েছে এ পর্যন্ত চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। মাঝখানে ফ্যাসিস্ট সরকারের একজন এমপি দাঁড়িয়ে বলল, মাননীয় স্পিকার, এটা তো মুসলমানের কাজ হলো, আমরা যারা হিন্দু বা অমুসলিম আমাদের তো কোনো লাভ হলো না। তো বললো যে তাহলে কি লাভ চাও? তো বলছে যে আমাদের ওই আগেরটাই থাকতে হবে, মানে 1 মিনিট নিরবধ থাকলে আমরা ওইটা পাবো, আর দোয়াতে আমাদের কাম কিছু নাই। তো এটা হলো সেই ফ্যাসিস্ট সরকারের স্পিকার তখন বললেন যে যেহেতু প্রত্যেকের স্বাধীনতা আছে, তো ওই যারা দাবি করেছে নামাজের বিরোধী ওটা ঠিক আছে, আর যারা এখন দাবি করলেন তাহলে আর 1 মিনিটের চালু এটা থেকে যাবে, মানে 1 মিনিট চুপ থাকবেন আর 1 মিনিট দোয়া হবে, এইভাবে চালু আছে। তো এখন পর্যন্ত দোয়াও আছে আর নীরবতা আছে। আমি আপনাদেরকে এটা বুঝাইতে চাচ্ছি, যদি কোরআনের আইনের পক্ষে দেশের জনগণ জাতীয় সংসদ সদস্যকে নির্বাচিত করে, শুধু নামাজ চালু হবে না, এখানে জাকাত চালু হবে। নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো হয়ে যাবে, জাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর হবে, ভালো কাজ চালু করে মানুষ সুখে থাকবে, আর অন্যায় কাজ বন্ধ হলে মানুষ দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে। এই 4টা কাজ আল্লাহ কোরআন মাজিদে বলেছেন সূরা হজের 41 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? কোন সূরা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা ক্ষমতা পাবে, রাষ্ট্রীয় ক্ষমতা যাদের হাতে হবে, তাদেরকে কাজ করতে হবে কয়টা? 4টা। নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। বাংলাদেশে যদি নামাজ চালু হতো, নামাজের আইন, আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা সোনার দেশে পরিণত হবে। এর আগে সোনার বাংলা গড়তে চেয়েছিল, কিন্তু সোনার মানুষ তো গড়ে নাই, যার ফলে সোনার বাংলা হয়। আপনারা কোরআনের আইন চালু করে আমাদেরকে দেখিয়ে দিতে হবে, আগামী দিনে বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে, সোনার মদিনার মতো দেশ হবে ইসলামী রাষ্ট্র কায়েমের মাধ্যমে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী যে সিদ্ধান্ত নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমি আপনাদেরকে শেষ কথা যেটা বলতে চাই, বাংলাদেশে এখন সময় এসেছে, 78 বছরে কোরআনের আইন চালু হয় নাই। এবার 2024 সালে 5ই আগস্টের আগে একটা স্লোগান ছিল, মনে আছে আপনাদের? উই ওয়ান্ট জাস্টিস। আমরা কি চাই? সুবিচার চাই। কি চাই? সুবিচার চাই। আর আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই তোমাদেরকে হুকুম করা হচ্ছে তোমরা সুবিচার করবে এবং মানুষের উপকার করবে। তাহলে সুবিচার আর মানুষের উপকার হবে মানুষের আইনে না আল্লাহর আইনে? কার আইনে? আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন বাংলাদেশে চলতে দেওয়া যায় না, যাবে না। এটা মানবতার কল্যাণের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের অর্থ হলো কারো আইন মানি না, কারো হুকুম মানি না। হুকুম মানি কার? সৃষ্টি যার, আইন চলবে তার। বলে তো সৃষ্টি কার? যেন বলেন এখানে আইন চলবে কার? আগামী দিনে আল্লাহর আইন চালু করার জন্য শহীদ হতে, জীবন দেওয়া হবে, কায়েম করবেন। রাজি আছেন? দেখার আল্লাহর কাছে জীবন দিব, তবু আল্লাহর আইন চালু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, একেবারে শেষ পর্যায়ে একটা কথা বলে শেষ করতে চাই। জান্নাত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন হুজিবাতিল জান্নাত বিল মাকারিহ, জান্নাতকে ঘেরাও করা আছে দুঃখ কষ্ট দিয়ে। কি দিয়ে? এটা কি বুঝলেন? জান্নাত পাইতে হলে চতুর্দিকে দুঃখ কষ্ট আছে, এটা মারিয়েই আপনাকে জান্নাতে যেতে হবে। আর জাহান্নাম সম্পর্কে বলা আছে হুজিবাতিন নারু বিশাহাওয়াতি, জাহান্নামকে ঘেরাও করা আছে কামনা বাসনা দিয়ে। আমরা কি কামনা বাসনা দ্বারা চলবো? যারা কামনা বাসনা দিয়ে চলে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো, এরা জান্নাতে যাবে না জাহান্নামে? আমাদের বিশ্বাস, আমরা যদি জান্নাতে যেতে চাই আমাদের দুঃখ কষ্ট মধ্য দিয়েই চলতে হবে। কি রাজি আছেন? দুঃখ কষ্ট প্রয়োজনে যদি জেল খাটতে হয় পারবেন, যদি আপনাদেরকে হিজরত করতে হয় পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইনের জন্য, কালেমার আইনের জন্য কি করেছিলেন? গালি খেয়েছিলেন, দল করেছিলেন, সেই সংগঠন নিয়ে আল্লাহর আইন চালু করার জন্য কাজ করেছিলেন মক্কাতে, কিন্তু মক্কার লোকেরা পছন্দ করে নাই। হিজরত করে গেলেন কোথায়? মদিনায় গিয়ে, সেখানে গিয়ে তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। আলহামদুলিল্লাহ, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম মডেল আদর্শ হচ্ছে মদিনার ইসলামী রাষ্ট্র। আপনাকে বাংলাদেশকে মদিনার আদলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে রাজি আছেন?
আমরা যদি আসতে নাও পারি, জীবনের কোনো ভরসা নাই। আপনারা নিজেরাই এক একজন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হয়ে যাবেন এবং সেখানে দিনের আওয়াজ পৌঁছাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এসেছি এই কথাটা বলতে, যে আমি যদি কোনো পাড়ায় না যাই তাহলে আমার আওয়াজটা ওখানে পৌঁছবে না, এটা পৌঁছতে হবে। রাজি আছেন? শফিকুল ইসলাম মাসুদ যেতে পারবে না, হতে পারবে না। আপনি সেখানে তার জন্য যথেষ্ট হতে পারবেন? কে কে পারবেন? ইনশাআল্লাহ। শফিকুল ইসলাম মাসুদ আসুক আর না আসুক, তার কাজ চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত ভাইরা, এতদিন ছিল ফ্যাসিস্ট সরকারের রাজত্ব, এটাকে পার করে দিয়ে ছাত্রদের রক্ত রঞ্জিত আন্দোলন, প্রায় ১,৫০০-এর মতো যারা শহীদ হয়েছেন, প্রায় ৩০,০০০-এর মতো আহত এখনো বিভিন্ন জায়গায় আছে। আমরা দোয়া করি যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করুন, এবং যারা আহত হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে আবার সুস্থ করে দিয়ে ময়দানে আসার তৌফিক দান করুন। তাদেরকে ময়দানে আমাদের খুবই দরকার, কারণ যে আন্দোলন হয়েছে, যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে ফ্যাসিস্ট পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিস্টের অনুচরণ এখনো বাংলাদেশে থেকে গেছে। আমাদের যুদ্ধ আর একটা হবে। রাজি আছেন? এবং সেই যুদ্ধ হবে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার যুদ্ধ। এখানে আমরা সেই যুদ্ধে অবতীর্ণ হতে চাই। আমরা প্রথমত তাদেরকে দাওয়াত দিব, আল্লাহর পথে আসেন, আপনার কল্যাণের জন্য আল্লাহর আইনের দিকে আসেন। দুনিয়াতেও ভালো থাকবেন, মরার পরেও ভালো থাকবেন। আর আল্লাহর আইনের পক্ষে যদি না থেকে বিপরীত পক্ষে যান, তাহলে আবু জেহেলের যে পরিণতি হয়েছে সেই পরিণতি তাদেরও হবে। ঠিক কিনা? এরা বলছিল যে আমরা পালাবো না, শেখের বেটি পালাই না, পালাইছেন? এমন পালাইছে শাহিদ হিসেবের কথা। সবাই এমন আসবে যে তখন পালাবার জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত তোমরা পাবে না, সেইভাবেই তো পালাইছে। তো এদেরও পরিণতি খারাপ হবে। তবে আমরা সকলের কল্যাণ চাই, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণ চাই। এদেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, তাহলে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, চুরি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে। হবে কি হবে না? এটা যদি করতে হয় তাহলে আমাদেরকে সেবার প্রস্তুতি নিতে হবে। তো সেই আন্দোলন করার জন্য কি রাজি আছেন? আজকে আমরা শুধু আপনাদের কাছ থেকে, পুরুষ মহিলা যারা এসেছেন, আজকে শপথ নেন, সিদ্ধান্ত নেন, আমরা আগামী দিনে বাংলাদেশকে কোরআনের আইন দিয়ে প্রতিষ্ঠা করতে, পরিচালনা করতে চাই, এবং দুনিয়াতেও ভালো থাকতে চাই, মরার পরেও আল্লাহর কাছে জান্নাতে যেতে চাই। ঠিক না? অতএব সেজন্য আসুন, আমরা আমাদের মালও দিব, জানও দিব। কি রাজি আছেন? কেউ বলে যে না ভোট দিব কিন্তু টাকা পয়সা দিতে পারবো না, তাহলে এরকম কিছু লোক আছে না? নাই। আল্লাহ বলেছেন জাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর আইন চালু করার জন্য সংগ্রাম করো, চেষ্টা করো, জিহাদ করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে জানমাল কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? আপনারা জান্নাতে যেতে চান? যদি বলেন চান, পুরুষ মহিলা সবাই চান, তাহলে আমাদের জানমাল বিক্রি করতে হবে কার কাছে? আমরা যদি আজকে সেটার দিকে যাই, আমরা সংগঠনে আমাদের একটা সিস্টেম আছে, সহযোগী হবে, কর্মী হবে, রোকন প্রার্থী হবে, রোকন হবে, তখন সেই শপথটা গ্রহণ করবে। আমরা যারাই আল্লাহর আইনকে পছন্দ করি, আমাদের মাল এবং জান দিয়ে আল্লাহর আইনকে বিজয়ী করার সংগ্রামে আমরা পিছিয়ে থাকবো না, আমরা সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন আগে থাকতে? যারা যারা আগে থাকতে চান, এখন থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়েন, এবং বাউফলের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাড়ি, গ্রাম, ইউনিয়ন যেখানে আছে সবারই কাছে দাওয়াত পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আওয়াজ উঠাতে হবে, সব দল দেখা শেষ, আগামী ইসলামের বাংলাদেশ। আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো যে লেভেল প্লেইং ফিল্ড যদি না হয়, যদি বিচার করা না হয়, ওই জালেমরা যদি অক্ষত থেকে যায়, তাহলে কি নির্বাচন ভালো হবে? চোর চুরি করেছে, চোরের শাস্তি যদি না হয়, তাহলে চুরি কি বন্ধ হবে? অতএব যারা অন্যায় করেছে, মানুষকে খুন করেছে, বিচার তাদের হতেই হবে, দৃশ্যমান বিচার হতে হবে। আর সংস্কার করতে হবে, যে সংস্কার করলে আগামীতে নির্বাচনটা সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন চলছে, এই আন্দোলনকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাই। আমি বাউফল উপজেলার সমস্ত জনগণকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আজকে এই প্রতিনিধি সম্মেলনে আমাদের ভাইরা বোনেরা যারা এসেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা দুনিয়াতে আমরা জানি না বিজয় লাভ হবে কিনা, আল্লাহ তাআলা তুমি দয়া করলে অবশ্যই বিজয় লাভ হবে। আর আখিরাতে আমাদের অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে একই সাথে জান্নাতুল ফেরদৌসে পৌঁছার তৌফিক তুমি দান করো। আর বাউফল উপজেলা দায়িত্বশীলরা এরকম সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে বিদায় দিতে চাই। আল্লাহ যদি হায়াত বাকি রাখে আবার মোলাকাত হবে ইনশাআল্লাহ। আর না হলে একই সাথে কাল কিয়ামতে আল্লাহ আমাদের গুনাহগুলিকে মাফ করে দিয়ে, গুনাহগুলি নেকিতে পরিণত করে দিয়ে জান্নাতুল ফেরদৌসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।